যা, ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেল। এবার সাথীদের নাম বল, না হয়তো বুঝেই গেছিস আমি কি কি করতে পারি। বিশ্বাস করুন, বাকি সাথীদের মধ্যে আমি কাউকে চিনি না, দুই একজন ছাড়া। তাও যাদেরকে চিনি ওদের সাথে কিছুদিন পরিচয়, কারণ বস আমাদের এক একজনকে এক এক জায়গা থেকে উঠিয়ে এনেছে। কারোর সাথে কারোর পূর্বের পরিচয় নেই, আমাদের উঠিয়ে এনেছে কলকাতা থেকে। আমি জানি তুই সবারই নাম জানিস, ভালোই ভালোই নাম বল, না হয়তো আবার শুরু হয়ে যাব। মিথ্যা বলে পার পাবি না। বিশ্বাস করেন, আমি দুই একজনকে চিনি। ইয়াসিন, গরম পানির মধ্যে সুই ফুটিয়ে নিয়ে আয়। এই যে ভাই সুই। বিশ্বাস করুন, আমি আর কারোর নাম জানি না। আপনারা আমাকে মেরে ফেললেও একই কথা বলবো আমি। আচ্ছা, বাকি দুইজনের নাম বল। আমার ফোনে তাদের ছবি আছে, এর আগের মিশনে একসাথে কাজ করেছিলাম, তাই ওদের কিছু পিক মোবাইলে আছে। ইয়াসিন, ওর ফোন কোথায় রে? ভাই ফোন জব্দ করে রেখেছি, ওয়েট 1 মিনিট, ফোন এনে দিচ্ছি। এটা কি করে সম্ভব? এই, তুই সত্যি বলছিস তো তোদের টিমের মধ্যে এও একজন? হ্যাঁ, সত্যি বলছি। ওকে, ওদের ব্যবস্থা করছি আমি। আর তোদের 70 জনকে লিড দিয়ে এ দেশে এনেছে কে? কেউ আনেনি, তবে বলেছে আমাদের একজন লিডার দেশে বহুকাল আগে থেকে বসবাস করে, সে সমস্ত কিছু দেখভাল করে। কিন্তু আমরা মিশনে এসেছি ঠিক, কিন্তু সেই লিডারকে এখনো দেখিনি। আমাদের দেশে বহুকাল আগে থেকে কেউ একজন থেকে আসছে মানে? ইয়াসিন, ওকে এখানে এভাবে ফেলে রাখ, আর ছবি রেখে তুলে নিয়ে আয়। আর বাকি যে আছে তাকে আমার উপরে ছেড়ে দে। মনে মনে প্ল্যান তৈরি করলাম ওকে কিভাবে ধরবো। তখনই মনে পড়লো সে আমার জন্য ভালোবাসা নামক যে ফাঁদটা এঁটেছে তার মধ্যেই তাকে ফাঁসাবো। এত সময় হয়তো বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ, মাহি হচ্ছে 70 জন জাসুসের মধ্যে একজন। দ্বিতীয় যে ছবিটা দেখলাম সেটা মাহিরই ছবি। এবার ওর ভালোবাসার জালে ওকে ফাঁসিয়ে তথ্য বের করব। কিন্তু আরেকজন লিডার যে আমাদের দেশে বহুকাল আগে থেকে বসবাস করছে তার উত্তর হয়তো মাহির কাছ থেকেই পাবো। মাহি পারবে একমাত্র হয়তো তার সঠিক সন্ধান দিতে। পরের দিন যথাসময়ে কলেজে চলে গেলাম, গিয়ে মাহির খোঁজ করছি, কিন্তু মাহি নাকি এখনো আসেনি। ওয়েট করছি, একটু পর মাহি আসলো। মাহিকে দেখে ওর দিকে এগিয়ে গেলাম। মাহি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো? আমি জানি তুমি কি বলবে, যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। আসলে মাহি, গত 2 দিন অনেক ভেবে দেখেছি আমার লাইফে এমন কাউকে দরকার যে আমার জীবনটা গুছিয়ে দিবে। হ্যাঁ দিব তো, আমি তোমার জীবন গুছিয়ে দিব। কালকের ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা, তুমি কি আমায় তোমার ভালোবাসার মতো একটা সুযোগ দিবে? হ্যাঁ দিব তো, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন বলো? আমাকে সবসময় ঘুরতে নিয়ে যেতে হবে, মাঝে মাঝে তোমার হাতে খাইয়ে দিতে হবে। আমি হাজারো বাহানা করব, সেগুলো তোমার পূরণ করতে হবে। হ্যাঁ, করবো তো, তোমার সব বায়না পূরণ। তাহলে চলো, আজ ক্লাস করব না, তুমি আমায় দূরে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসো। আচ্ছা চলো, দুজনে মিলে একটা পার্কে যাই। এই আকাশ, আমি ফুচকা খাবো। আচ্ছা চলো। এই কিরে, তুমি খাবে না? না, আমার খেতে ইচ্ছে করছে না, আর এইসব আমি একটু কম খাই, আমার ভালো লাগে না। আচ্ছা তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, তোমার খেতে হবে না। মাহিকে খাইয়ে দিচ্ছি, ইচ্ছা করছে না ওর মতো ছলনাময়ীকে নিজের হাতে খাইয়ে দিতে। ইচ্ছে করছে ফুচকার সাথে বিষ মিশিয়ে দিয়ে ওকে মেরে ফেলি। আর যদি আমি মিশনে না আসতাম তাহলে সত্যিই তোমায় ভালোবাসতাম। তোমার মতো মানুষ হয় না যে কিনা এত পাওয়ার থাকা সত্ত্বেও তার মাঝে সেই পাওয়ার নিয়ে কোনো গরিমা নেই। আজ খুব খারাপ লাগছে, যেদিন আমি তোমায় নিজ হাতে মারবো সেদিন আমার কেমন অবস্থা হবে তার পূর্বাভাস পাচ্ছি। মনে মনে, মাহি, তুমি যদি সত্যিকার অর্থে আমায় ভালোবাসতে, উপরওয়ালা সাক্ষী, তোমার হাত আমি কখনোই ছাড়তাম না। কিন্তু তুমি ছলনাময়ী, তোমার জন্য মনের কোনো এক জায়গায় ভালোবাসা কাজ করছে, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা প্রকাশ করাও নেহায়েত বোকামি হবে। আগে পরে তুমি তোমার আসল রূপ নিয়ে আমার সামনে আসবে। ভাই জাসুস ওইটাকেও তুলে নিয়ে এসেছি। দুইটাকে একই সাথে বন্দি করো। প্রথমে ভালোই ভালো জিজ্ঞেস করো, যদি সঠিক উত্তর না দেয় গতকাল আমি যেমনটা করেছি সেই রূপ আচরণ করবি। আচ্ছা ভাই। আর শোন, শহরে বা গ্রামে গঞ্জে আমাদের মাফিয়ার যত ক্রু আছে সবাইকে অ্যালার্ট করে দে, যে কোনো সময় যদি ডাক দেই সাথে সাথে যেন উপস্থিত থাকে। আচ্ছা ভাই, সবার কাছে খবর পৌঁছে দিচ্ছি। দেখ, একবার যদি ভালো ভালো মুখ না খুলিস তাহলে তোর হালো এমনটা করব। আমার বাবুটা কি করে? এই তো ঘুমাচ্ছি। খাবার খেয়েছো? না, আসলে বাসায় এসে
শরীরটা ক্লান্ত লাগছিল, তাই শরীরটা এলিয়ে দিয়েছি বিছানায়। কখন যে ঘুমিয়ে গেছি তা বলতে পারবো না। এই কি বললা? তুমি এখনো খাওনি মানে কি? যাও এখন গিয়ে উঠে খেয়ে নাও। আচ্ছা বাবা, যাচ্ছি। তো এত রাগ করার কি আছে? চুপ থাকো, একদম কথা বলবা না। কত সময় হয়েছে এখনো না খেয়ে আছো, আর বলছো রাগ না করতে? আচ্ছা যাচ্ছি। ভাই, জাসুসটা ভয়েস সব বলে দিয়েছে। ওর কাছে যতটুকু তথ্য ছিল সবটা বের করেছি। তবে বাকি আরও বহু মানুষ আছে, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সমস্যা নাই, পরের জন থেকে যা তথ্য বের করেছিস তাদের সব কয়টাকে আটক কর, দেখবি সবার খবর পেয়ে যাবি। আকাশ ভাই, হ্যাঁ বলো। আপনাকে বলেছিলাম ওই আলী বাবাকে বোঝানোর জন্য। ভাই, ওই শয়তান আমার কথা শুনছে না। সে নিজেকে বড় ডন মনে করতেছে। ভাই আপনি বলেন, ওই শয়তানকে কি করব? লাথি খাওয়া মানুষ কখনো কথায় মানে না, ওকে সাইজ করতেই হবে। এবার ওই আলী বাবা দেখবে খারাপ নজর দেওয়ার পরিণাম কতটা ভয়ঙ্কর হয়। বস, আমি বলেছিলাম না আর কিছুটা দিন সময় দেন, ব্যাটাকে লাইনে নিয়ে আসবো। দেখেছেন, ব্যাটাকে লাইনে নিয়ে এসছে। গুড প্লে, চালিয়ে যাও, সময় মতো খেল খতম করে দেবো। আর মাহি, আমাদের কিছু জাসুসের কোনো খবর পাচ্ছি না, প্রায় 10-12 জন জাসুসের এক অবস্থা। আচ্ছা, আমি খবর লাগাচ্ছি কি হয়েছে। এইভাবেই আরও 10 দিন অতিক্রম হয়ে যায়। মাফিয়া টিম 70 জন জাসুস সব কয়টাকে আটক করে, তারপর একে একে সব কয়টার কাম তামাম করে। অন্যদিকে মাহির আর আকাশের সম্পর্ক যেন দিন দিন গভীরেই হচ্ছে। তবে দুজনেই সবটা উপর থেকে প্রকাশ করে ভিতরে দুজনের অন্য কিছু চলছে। তবে মাহি কেন যেন সত্যি দুর্বল হয়ে পড়ছে। আকাশের ভালোবাসা তার কেন যেন মনের মধ্যে দিন দিন জায়গা করে নিচ্ছে। মাহি নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে, তার সাথে এসব কি হচ্ছে। এসেছে মিশনে, কিন্তু প্রতারণা করতে গিয়ে সে যেন নিজেই সত্যিকার অর্থে তার মধ্যে ধাবিত হয়ে পড়েছে। কারণ আকাশ তার সর্বদা কেয়ার করে, সর্বদা তার ভালো খারাপের দেখভাল করে। একদিন আকাশ আর মাহি কলেজের পাশে একটা জায়গায় বসে আছে। হঠাৎ অন্য একটা গ্যাংয়ের কিছু ছেলেপেলে মিলে কলেজে এসে হাঙ্গামা শুরু করে। কলেজের ছেলেপেলেদেরকে মারতে শুরু করে। এই কলেজের কিছু ছেলেপেলেদের সাথে নাকি তাদের পুরনো কিছু শত্রুতা আছে। দেখি মাহি, তুমি তো শহরের মাফিয়ার লিডার, তুমি গিয়ে সমস্যাটা সমাধান করো। আরে এগুলো আমার বাম হাতের কাজ, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। বলে কিছু ছেলেপেলে নিয়ে সেখানে যায়, কিন্তু তারা উল্টে মার খেয়ে সেখান থেকে চলে আসে। খালি মাহি একা সেখানে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো মাহির দিকে এগোতে থাকে আর খারাপ খারাপ ভাষা ব্যবহার করতে থাকে। একটা ছেলে কোমর থেকে ধামা বের করে মাহিকে কোপানোর জন্য। যেই না মাহিকে কোপ দিবে, মাহি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আর আকাশ দৌড়ে গিয়ে ছেলেটার সেনার মধ্যে একটা সজোরে লাথি মারে। ছেলেটা কয়েক হাত দূরে গিয়ে পড়ে। বাকি যারা আছে সবাই আকাশের দিকে একত্রে এগিয়ে আসে। আকাশের পকেটে অল টাইম একটা সিজার ব্লেড থাকে, সেটা হাতে নিয়ে একটা একটা করে মারতে থাকে। কারো হাতে, কারোর পেটে, সব কয়টা মাটিতে শুয়ে গড়াগড়ি করছে। মাহি দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। এই পাগলি, কান্না করছো কেন? আমি আছি তো, আমি থাকতে তোমার গায়ে কে হাত দিবে? এমন বুকের পাঠা কার হয়েছে যে আমার কলিজার গায়ে হাত দিবে? এদিকে পুরো কলেজ হা হয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে, তাদের কেমিস্ট্রি দেখছে। মাহি আকাশের বুকের মধ্যে মুখ গুজে দিয়ে কান্না করেই যাচ্ছে। সে আজ বুঝে নিয়েছে আকাশ কেমন, কাকে সে ধোঁকা দিতে যাচ্ছে। যে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনলো, সেই তাকেই। সে আজ বুঝে গেছে আকাশের বুকেই তার শেষ ঠিকানা। না, আমি আকাশকে ধোকা দিতে পারবো না। আজ আমি আমার মনের উত্তর পেয়ে গেছি। ওকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব, থাকবো না আর এই শহরে। দুজনে মিলে দূরে কোথাও গিয়ে ঘর সংসার করব। এদিকে আকাশ মাহিকে শান্ত করতে ব্যস্ত। তারপর মাহিকে কোনো রকম শান্ত করে বুঝিয়ে শুনিয়ে বাসায় দিয়ে আসে। মাহি যেন পাগল পাগল হয়ে যাচ্ছে, কারণ সে আকাশকে হারাতে পারবে না। এভাবে আরও কিছুদিন কেটে যায়, বাকি মাত্র 3 দিন। আকাশ এই কয়দিনে লক্ষ্য করেছে মাহিও কেমন যেন পরিবর্তন হয়ে গিয়েছে। আকাশ যে সময়টা ওর সাথে থাকে, সেই সব সময় আকাশের সাথে ছায়ার মতো লেগেই থাকে।
আর দূরে থাকলে সর্বদা ফোন দিয়ে খোঁজ খবর নেয়। সকাল থেকে মাহির ফোনে ওর বস ফোন করছে, কিন্তু সে ভয়ে ফোন রিসিভ করছে না। সে বসকে কি বলবে, আর সে আকাশকে ধোকা দিতে চায় না। বস বেশ কয়েকবার ফোন দেয়, না পারাতে ফোন রিসিভ করে। কি সমস্যা মাহি? এত সময় ধরে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছো না কেন? বস একটু সমস্যায় ছিলাম, আকাশ আমার সাথে ছিল, তাই ফোন রিসিভ করিনি। মিথ্যে বললাম। ও শোনো, হাতে আর বেশি সময় নেই। তোমার ফোনে একটা ঠিকানা টেক্সট করব আমি, তখন তুমি আকাশকে ফুসিয়ে ফাঁসিয়ে আমার টেক্সট করার ঠিকানার মতো চলে আসবা। যদি কোনো কারণে এদিক ওদিক হয়, জানোই তো তোমার মায়ের অপারেশন হবে না টাকার কারণে। আমার মাকে বাঁচাতেই হবে, মনের মধ্যে পাথর রেখে। না না বস, মিস হবে না, আমি ওকে নিয়ে ঠিকানা মতো চলে আসব। আকাশ বিশ্বাস করো, শুরুতে আমি তোমায় ঠকাতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তোমার সাথে থাকতে থাকতে তোমায় ভালোবেসে ফেলেছি। তোমায় ছাড়া থাকবো কি করে আমি আকাশ?